জীবন অনেক বড়। জীবনের চেয়ে নাকি ভালোবাসা অনেক বড়। আমার তো মনে হয় ভালোবাসার চেয়ে আরো বেশি বড় স্বপ্ন। স্বপ্ন নিয়েই আমি বেঁচে আছি। কিন্তু আমি জানি আমার স্বপ্ন সত্যি হবার নয়। তবু আমি স্বপ্ন দেখি বোকার মতো। আমার স্বপ্ন সত্যি হবার কথা ছিল। কিন্তু সময়ের নিষ্ঠুর আঘাতে আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে। আমি সবার মতো জীবন পাইনি। তবু ভগবান আমাকে যেমন গড়েছে আমি তাতেই হাজার ধন্যবাদ জানাই। আমাকে দেখলে অনেকেই অবাক হয়। দূর থেকে যারা আমাকে চেনে না বা জানে না, তারা যখন আমাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে। আমি একটা ঘটনা বলি। আমি একটি পত্রিকায় কাজ করি। একদিন পত্রিকার একজন এডিটর বলল, কি ব্যাপার, আপনি কেমন লোক? আপনার বিল জমে থাকে অফিসে, আপনি কখনো নিতে আসেন না, ঘটনা কি? আমি বললাম, বিল কোনো আশ্রমে দিয়ে দেন, আমার বিল দরকার নেই, আমি আসতে পারবো না। তিনি কয়েক মাস যাবৎ আমাকে বিল নিয়ে যাওয়ার কথা বলছিলেন। আসলে তিনি আমাকে দেখতে চেয়েছিলেন, আমার ধারণা। কিন্তু আমি তো আড়ালেই থাকতে চাই। আমি আমার কাজ দিয়েই পরিচিত হতে চাই, নিজেকে চেনাতে চাই না। তাও এডিটর নাছোড়বান্দা বলল, না, আপনার বিল আপনাকেই নিয়ে যেতে হবে। এডিটর বুঝতে পারছিল আমি নিজেকে আড়ালেই রাখি। বাধ্য হয়ে আমি বললাম, আমি আগে আপনাদের ফান ম্যাগাজিনের লেখক ছিলাম, সেখানকার এডিটরের কাছে জেনে নেবেন ঘটনা। তারপর ঘটনা জেনে এডিটর যেন আকাশ থেকে পড়ল। হয়তো তিনি কল্পনাও করেনি এই নিয়েই আমি বেঁচে আছি। এভাবেই বেঁচে আছি। ইচ্ছে করলে আমি আসতে পারতাম অফিসে, কিন্তু আমি চাইনি আমাকে দেখতে আপনি দুঃখ পান। কিন্তু আমি চাইনি আমাকে দেখে আপনি দুঃখ পান। তারপর আমাকে সান্ত্বনা দিতে বললেন, আপনি অনেক পজিটিভ একটা ছেলে। তারপর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি অনেক পজিটিভ একটা ছেলে, আপনি এভাবে বলেন না। আমার আপনার কাজ দিয়েই আপনাকে চিনি, অন্য কিছু জানতে চাই না। তবু তো তিনি সান্ত্বনা দিলেন, কারণ আমার জীবনে সান্ত্বনা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি যখন এসএসসি এক্সাম দেব তার আগের ঘটনা বলি। ক্লাসের একজন টিচার ছিল, আমাকে খুব অবহেলা করত, মানে চরম অবহেলা। জানি না তার সাথে আমার কোন শত্রুতা ছিল কি ছিল না। সে টিচারটা সারা স্কুলে বলে বেড়ালো, এই ছেলে জীবনেও এসএসসি পাস করতে পারবে না। কারণ আমি ক্লাসে রেগুলার যেতে পারতাম না, আমি ক্লাসে কারোর হেল্প পেতাম না, আমাকে কেউ সাজেশন দিয়ে হেল্প করেনি। আমি বাসায় নিজেই নিজে পড়তাম। আমার একজন প্রাইভেট টিচার ছিল, শুধু সে ইংরেজি পড়াতো, বাকি সব সাবজেক্ট আমি একাই পড়তাম। এটা কিন্তু আমি একটুও বাড়িয়ে বলিনি, কারণ আমি ছোটবেলা থেকে একা একা পড়েই অভ্যাস করেছি। অঙ্ক ইংরেজিতে এখন আটকে গেলে আমার ভাইয়েরা দেখিয়ে দিত। তবে তাদের সাথে সেভাবে টিচারের মতো পড়া হয়নি। আমার যিনি ইংরেজি টিচার ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ। তার মতো মানুষ আমি কমই দেখেছি। পড়াশোনার বাইরেও তিনি আমাকে এত হেল্প করেছেন
যে আমি বলে বোঝাতে পারবো না। আমি জীবনে এই একজনই টিচার পেয়েছি যিনি আমাকে কোনোদিন অবহেলা করেননি। এখনো তিনি প্রায় বিভিন্ন ছুতায় আমার সাথে দেখা করতে দূর থেকে ছুটে আসেন। যাই হোক, আমি ভগবানের কৃপায় কিন্তু ফেল করিনি এসএসসিতে। আমি কোনো আহামরি ছাত্র না, কিন্তু জীবনে কখন ফেল করব না এই চিন্তা আমার মাথায় থাকে সব সময়। এখনো আমি নিজে নিজেই এখনো আমি নিজে নিজেই ঘষা মাজা করি। যা রেজাল্ট হয় তাতেই আমি সুখী। আমি জানি আমাকে একা একাই নিজেকে নিজেই হেল্প করা শিখতে হবে। আমি তাই করি। তবে ভাগ্যের কাছে আমি অনেক ফেল করেছি। আমার জীবন অনেক সুন্দর হতে পারত। আজ আমিও সবার মতো সুন্দর স্বপ্ন দেখতে পারতাম। কেন তা হলো না আমি বলবো। আস্তে আস্তে আমার ফেসবুকে কয়েকজন বন্ধু আছে, তারা সবাই আমাকে এখন জানে। তবে অনেকেই আমার জীবনের কথাগুলো বিশ্বাস করেনি। আমার ধারণা, বিশ্বাস না করলেও ভালো। কারণ তারা যা ভাবছে বাস্তবতার তার চেয়েও কারণ তারা যা ভাবছে বাস্তব তার চেয়েও অনেক কঠিন। কতজন জীবন নিয়ে, দুঃখ নিয়ে কত কথা বলে, আমি শুনে শুধুই হাসি। কারণ প্রকৃত দুঃখ যে কি তা অনেকেই জানে না। অনেকেই জানে না জীবন কত কঠিন হতে পারে। আমি জানি। আমার বলতে দ্বিধা নেই। আমি অনেকের চেয়ে কঠিন পরীক্ষা দিয়ে জীবনকে উপভোগ করি। কিছু মানুষ আছে যাদের সাথে আমার দেখা হলে আমি বলবো, দেখো, এখানে জীবনের আনন্দ নেই, তবু আমি বিশ্বাসের জোরে জীবনকে উপভোগ করি। তবে তুমি কেন পারো না? আমি বলবো, আমার জীবনের স্বপ্নগুলো কেন ধূসর হয়ে গেছে। এখনো আমি কাউকে বলিনি আমার স্বপ্ন বিহীন জীবনের গল্প। আমার বন্ধুরা আমাকে যেভাবে চেনে, বাস্তবে আমি কিন্তু সেরকম না। তাদের কাছে আমি অনেক প্রাণ খোলা মানুষ, কিন্তু বাস্তবে নির্ভীকচারী পুরোপুরি। আমার লেখা পড়ে কিংবা আমার বলা গল্পে অনেক মানুষ শুনে অনেকের মন খারাপ হবে হয়তো, কিন্তু সত্যকে তো অস্বীকার করা যায় না। জীবনের সত্যিকার জলছবিতে মন খারাপটাই বেশি থাকে। আমার জীবনের জলছবি অনেকটাই ধূসর হয়ে গেছে। এরকম কিছু কিছু মানুষেরও জীবন বদলে যায়। নিজে স্থির থাকুন। যে যাই বলুক কখনো ভেঙে পড়বে না। নিজের লক্ষ্যর দিকে এগিয়ে যান। কেউ যদি নাও পাশে থাকে, আপনার তাতে কিচ্ছু এসে যায় না। শুধু মাথার উপরে যিনি আছেন তাকেই সহায় করে এগিয়ে যান। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করুন, কমেন্টে জানান কেমন লেগেছে। ধন্যবাদ।